প্রতিটি ম্যাচে কিন্তু আপনার দেখেন ছোট দল বড় দল কিছুই নাই। তো আমরা যার যার যে দিন থাকে ওই ম্যাচটা উইন করে, যার মোমেন্টাম ভালো পাওয়া যায়, যখন মোমেন্টাম পাওয়া যায় তখন ওই মোমেন্টামটাই সারা ম্যাচ ক্যারি করে। বিপিএলে যেরকম আমরা মোমেন্টাম পাওয়া গেলে আবার আমরা কিন্তু শেষ করে দিই সবাই। তো এরকম আর কি, ধরুন কেউ তো হারতে চায় না, হারার জন্য তো কেউ যায় না খেলার মধ্যে। তো এখানে একটা মোমেন্টাম হয়তো আমরা পাই না, এই জন্য হয়তো হেরে গেছি। বাট ওভারঅল সামনে পাকিস্তান সিরিজ আছে, ইনশাআল্লাহ আমরা আবার কাম করব। আরেকটা বিষয়, এখানে তো ম্যাচের জয় চিন্তা অবশ্যই থাকতো, কিন্তু এই টিমের হোক এইচপি টিম হোক সেগুলো তো অবশ্যই সুযোগ দেওয়ার লক্ষ্যটা বেশি। তো আপনি কি আশা করেন? আমি এখানে কিন্তু এবাদত খেলতো, এবাদতের যে ওয়ার্কলোডের ব্যাপার সেটা আছে, যে ইনজুরি থেকে আসছে, তো রেস্ট দিয়ে খেলানো হচ্ছে, ফিজিও বা ডাক্তারদের কাছ থেকে ইনফরমেশন নাইলে এবাদত এখানে খেলতো। আর ব্যাপার যারা দুইজন আছে, যে দেখেন আমাদের কিন্তু প্রপার টিম কম্বিনেশন করতে হলে আমাদের কিন্তু ব্যাটিং কম হয়ে যায়। তো আমরা চাইতে যে আমাদের মানে ওইখান থেকে প্রপার যদি অলরাউন্ডার থাকতো, যে পেস বোলিং অলরাউন্ডার থাকতো, তাহলে এই জিনিসটা হতো না। তো টিম কম্বিনেশনটা ভালো হতো, আর একটা পেসার খেলে। তো এই জায়গা থেকে আমরা একটু পিছিয়ে আছি হয়তো। বাট আছে যে এইচপিতে আছে দুজন অলরাউন্ডার, ব্যাটিং বোলিং অলরাউন্ডার। তো ইনশাআল্লাহ ওরা ডে বাই ডে উন্নতি করে আবার এই জায়গায় আসবে। আমার চেহারায় আমি হেসে বলছি। পছন্দের ক্রাইটেরিয়া কি আপনার কি কখনো মনে হয় যে না দেখেন, আমি একটা পছন্দ না, আমার যখন কপালে থাকবে আমি এমনি সুযোগ পাবো। তো আমার কাজ হচ্ছে আমি খেলা, আমি ভালো জায়গায় বোলিংটা এতদিন ধরে খেললাম। ওকে ওকে না ওকে না, আমার একটু অবস্থা পরে দেখেন অবশ্যই আমি সিলেটের ম্যাচ দেখছেন কিনা আমি জানি না, বাট আমি চেষ্টা করছি যে সব সময় এক জায়গায় গোল করছি। কারণ টেস্ট ক্রিকেটে যদি আমি প্যাশনেট না থাকি তাহলে উইকেট আসবে না, রান হয়ে যাবে। এখানে দেখেন আমরা যেহেতু অনেক রান পাইছি, তো আমাদের টার্গেট ছিল যে আমরা যদি আর্লি উইকেট দিতে পারি, এটা কি বেশি ছিল ফিল্ডিং, ফিল্ডিংয়ে রান হয়ে যায়। এটাই আর কি, এক জায়গায় গোল হয় না, বাউন্সার বা কিছু উইকেটে কিছু ছিল না, যেহেতু এটাই চেষ্টা করছিলাম। এখন আমি বলতে চাচ্ছিও না, বাট আমার সুযোগ আসবে, আমি বিশ্বাস রাখি আমার সুযোগ আসবে। কবে সেটা বলতে পারি না, বাট আর উপরওয়ালার ইচ্ছা নেই। উপরওয়ালা যদি আমাকে চায় বসে। ওকে বেস্ট অফ লাক। হ্যাঁ, এগুলো তো ম্যানেজমেন্টের ব্যাপার, কে খেলবে না খেলবে। বাট আমি যেখানে খেলি চেষ্টা করি যে সবসময় আমার নিজেরটা সেরাটা দেওয়ার। আমি যদি সুযোগ পাই 5 জনের মধ্যে একজন হয়, তাও আমি ভালো খেলার চেষ্টা করি, খেলেও ভালো খেলার চেষ্টা করি। খালিদ ভাই দেখেন, ফার্স্ট টেস্টে যখন সিলেটে খেলি তখন এরকম সমস্যা হচ্ছিল বারবার। তখন আমরা অনেকদিন প্রায় পাইছিলাম যে লাস্টগুলো পেটেছিল, তখন বৃষ্টি হতেছিল, ম্যাচের প্র্যাকটিসের মধ্যে আবারও হতেছিল, বাট আমরা প্র্যাকটিস অফ করি নাই। আমাদের কোচের ইনস্ট্রাকশন ছিল যে প্র্যাকটিস অফ হবে না, এরকম ইন্টারনেট ম্যাচ হবে সবসময় এই বৃষ্টির দিনে। তো আমরা এটা যদি ইউজ টু হয়, ওই সময় আমার মাইন্ডসেট থাকে যে আমি আবার কেমনে আবার আমার জায়গায় ফিরে আসবো। তো এটা কি একটা সমস্যা হয়, বাট এটা অ্যাডজাস্ট করছে আমরা প্র্যাকটিস হতো, বাট আমার সমস্যা হচ্ছে না অ্যাডজাস্ট। আপনারা প্র্যাকটিস করেছেন? ওই সময় আমরা যখন নামি আমার ব্যাটসম্যানটা আবার নতুন করে সেট করতে চাই, আমি আমার যে গুড লেন্থ বা টেস্ট লেন্থে আমি আবার এই জায়গা থেকে স্টার্ট করার এই প্র্যাকটিসগুলো বেশিরভাগ করা হয়। যখন ব্যাটসম্যানটা আসে, ব্যাটসম্যানটা আবার নতুন করে সেট করতে হবে, আবার 20টা বল খেলতে হবে, 10টা বল খেলতে হবে। তো ওই পজিশনে থাকলে যে কোনো ব্যাটসম্যান, আমাদের ব্যাটসম্যানই সমস্যা হয়। তো আমার কাছে ওইখানেও যখন প্র্যাকটিস হতেছিল তখন অনেকবার অনেকটা আউট হতেছিল, এটা ইউজ টু হয়ে গেছে আর কি। দেখেন আমি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, সুযোগ আসবে, এমন না যে সুযোগ আসবে না। আমি ওয়ানডে কিন্তু খেলছি এখানে, নিউজিল্যান্ডের সাথে আমি ওয়ানডে খেলছি। তো আমি এই সুযোগের অপেক্ষায় আছি, সমস্যা নাই। যে আমি যে আমার যে কাজ, যে আমার খেলা, আমি যে প্লেয়ার, আমি এজ এ প্লেয়ার, যে আমার যে খেলা আমি ওটাই খেলবো। বাকিটা যদি উপরওয়ালার ইচ্ছা আছে, যেটাতে যদি পছন্দ হয় তাহলে ওনারা দেখবেন। ভাই সাদা বলের প্ল্যানে এটা তো আমি জানি না এখন, বাট যেহেতু আমাকে অপরচুনিটি পাচ্ছি এই টিমে, যেহেতু আমি সাদা বলে খেলেছি বা প্রিমিয়ার লিগ খেলতেছি, বিপিএল খেলছি, তো আমার কাছে ফিল হয় যে আমি পারবো। তো বাকিটা আমাদের ইচ্ছা। সেখানে এই টিমে প্রেস কনফারেন্স করতে আমি বলতে পারবো না, আমি তো ছিলাম না ওখানে, তো আর আমি বলতে চাচ্ছি। তারপরেও একটা